হাই বন্ধুরা, আমি কৃষ্ণ। আমার ইউটিউব চ্যানেল কপাট হাটের ছেলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন এবং দারুণ দারুণ ভিডিও দেখুন। পূজা এবং মেলার ভিডিও দেখতে পাবেন। বন্ধুরা, আমরা আজ এসেছি আশাপুর রাসমেলায়। এখানে আসতে হলে সরিষা আশ্রম মোড় থেকে নোরপুর রোডে বাস বা অটোয় করে আসতে হবে। রায়চক মোড় ফেলেই প্রথম স্টপেজ হচ্ছে আশাপুর। আপনারা আসুন এবং রাসমেলা উপভোগ করুন। তো চলো বন্ধুরা, মেলার ভিতর প্রবেশ করা যাক। এখানে এবছরের আকর্ষণ জ্যান্ত ভূত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। আমরা মেলায় প্রবেশ করছি। হ্যাঁ, মেলায় প্রবেশ করেই প্রথমে কৃষ্ণরাধার দর্শন দেখতে পাচ্ছ বন্ধুরা। খুব সখীরা রয়েছে পাশে, খুব দারুণ করেছে কিন্তু বন্ধুরা। কি অপরূপ কৃষ্ণ রাধা, মন চোখ সব এখানেই দাঁড়িয়ে যাচ্ছে। কত সুন্দর বানিয়েছে মৃৎশিল্পী। নমস্কার, আমি আশাপুর রাসযাত্রা মহামিলনোৎসব কমিটির সম্পাদক বলছি। আমরা এই মেলা 2000 সালে স্থাপন করেছিলাম। এখন এই 2023 সালে পড়েছে, মানে আমাদের মেলা 2023 করে 24 সালে পদার্পণ করবে। তো আমরা এতদিন যে মেলা চালিয়ে এসেছি, আমাদের মেলার মধ্যে আমরা বিভিন্ন রকম স্টল এবং বিভিন্ন রকমের প্রতিমা এবং বিভিন্ন রকমের প্রদর্শনী দোকানপাট আমরা সব কিছু মেলার মধ্যে বসিয়েছি এবং আমাদের প্রশাসনও আমাদের সহযোগিতা করে এবং আমাদের বিভিন্ন রকম স্বেচ্ছাসেবক ভাই পুরো মেলার মধ্যেই রয়েছে, যাতে না কোনো দর্শক কোনো বিপদের মধ্যে না পড়তে পারে। এদিকেও আমাদের মেলা কমিটির লক্ষ্য আছে এবং আগামী দিনে আমরা এই মেলাকে আরও বৃহত্তম আকারে প্রতিষ্ঠিত করব এই আশা রাখি আমরা। এবং এই মেলার মধ্যে অনেক রকম পুতুল, অনেক রকম অটোমেটিক এবং আমফাম ঝড়, একটা আমরা যে সাউন্ড অটোমেটিক আমরা এবছর যে থিমটা আমরা তুলে ধরেছি, যে 2020 সালে আমফাম ঝড়ে কিভাবে গরু বাছুর মানুষ ভেসে গিয়েছিল, সেইটাও আমরা এই সাউন্ড অটোমেটিকের মাধ্যমে তুলে ধরেছি। এবং 2020 সালে যে ভয়াবহ ঘটনা একটা ঘটেছিল, সেটা হচ্ছে করোনা ভাইরাস। সেই করোনা ভাইরাসে কত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, সেটাও কিন্তু আমরা এই সাউন্ড অটোমেটিকের মাধ্যমে তুলে ধরেছি। এবং ওতে আরেকটা আছে, যেটা ট্রেন দুর্ঘটনা, সেই দুর্ঘটনাতে কত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, ওটাও কিন্তু আমরা ওই সাউন্ড অটোমেটিকের মাধ্যমে তুলে ধরেছি। আগামী দিনে আমরা যাতে এই মেলা আরও ভালোভাবে উদযাপন করতে পারি এই আশা রাখি আমরা আমাদের দর্শনার্থীর কাছে এবং আমাদের যারা গুরুজন আছে তাদের কাছে আমরা এই প্রার্থনা রাখি। সবশেষে আমার ভগবান শ্রীকৃষ্ণ, আমি এই যে 24 বছর মেলা চালিয়ে যাচ্ছি, আমার মেলার মধ্যে কোনো রকম কোনো গণ্ডগোল হয় না, এটাই আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি। আগামী দিনে যারা এই মেলা চালাবে তারা যেন আরও ভালোভাবে এই মেলাকে চালাতে পারে, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ, জয় ভগবান। আমরা মেলা সম্বন্ধে সব কিছু জেনে নিলাম এখানকার সম্পাদকের কাছ থেকে। এবার মেলায় কি কি রয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। প্রচুর লোক এসছে, আমরাও যাচ্ছি। আমরা বিগত 24 বছর মেলাটা করছি। এবছর আমাদের মেলার কৃষ্ণনগরের থিম দিয়ে মেন মঞ্চে ঠাকুর তৈরি করা হয়েছে এবং যে ভূতের সিনটা আমরা করছি, প্রত্যেক দিন কয়েক হাজার হাজার লোক যাতায়াত করছে এবং আমরা মেলাটা 21 দিন ধরে মেলাটা রাখবো। মেলার 24 বছর এটাতে পা দিয়েছে। লাস্ট ডেটটা বলো। লাস্ট 14ই জানুয়ারি। ঠিক আছে, বলো।
মেলার মধ্যে আরও থিম আছে, যে আমফান ঝড় হয়েছিল এবং করোনা ভাইরাস যে কয়েকশো মানুষ হাজার হাজার মারা গেছে, সেই থিম দুর্ঘটনা, সেই থিম আমরা তুলে ধরেছি। এবং প্রত্যেক দিন যে মানুষগুলো আসছে কিভাবে বাড়ি ফিরবে সেদিকেও আমাদের স্বেচ্ছাসেবক লক্ষ্য আছে। এবং মেলাটা পুরো সিসি ক্যামেরার মধ্যে দিয়ে রেখেছি যাতে না কোনো দুর্ঘটনা ঘটে। তো আমরা মেলার ভিতর প্রবেশ করছি আস্তে আস্তে। সব কিছু শুনলাম মেলা সম্বন্ধে, শুনে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এখানে সম্পাদক বললেন যে সব কিছুই আছে, সব রকম ব্যবস্থা রয়েছে, ভালো ভিড় হচ্ছে। প্রথমেই জিলিপি দোকান, তারপরে ঘুগনি দোকান, এগরোল দোকান, প্রচুর ভিড়। আমরা লাইন দিয়ে যাচ্ছি। এখানে ফুচকা দোকানেও প্রচুর ভিড় হয়েছে, সবাই ফুচকা খাচ্ছে। এখানে কিছু থিম করেছে। এখানে মহিষাসুর বধ হচ্ছে, দুর্গা ঠাকুর মহিষাসুরকে বধ করছে। বন্ধুরা থিমগুলো দেখতে থাকো, খুব সুন্দর থিম হয়েছে। দোকানের সামনে নৃত্য করছে বেহুলা, ভালো ভালো থিম করেছে। কৃষ্ণকে শাসন করছে যশোদা। এখানে হচ্ছে কুমিরকে মারছে আদিবাসীরা কুমিরকে মারছে, সেই নিয়ে একটা থিম করা হয়েছে। তারপরের একটা থিমগুলো প্রত্যেকটা লেখা রয়েছে। লক্ষ্মী ভান্ডারের টাকা চুরি করে মদ খেয়ে বাড়ি এসে স্ত্রীর কাছে মার খাচ্ছে স্বামী, দেখতে পাচ্ছেন একদম পুরো ঝাড়ু দিয়ে দিচ্ছে। রাধা রানী কীর্তন পালা হচ্ছে, রাধা রানীর কীর্তন চলছে। কালী পূজার থিম রয়েছে, কালী পূজা চলছে। এখানে আপনারা সিসিটিভি দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা ভূত ঝুলছে অলরেডি। এখানে জ্যান্ত ভূতের তাণ্ডব একটা দেখানো হবে এখানে, তো দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এই দেখো ভূত আবার সরে সরে যাচ্ছে, প্রথম গেটেই দেখতে পাচ্ছি ভূত সরে সরে যাচ্ছে। এই যে ভূতের গুহা, আমরা ভূতের গুহার সামনে রয়েছি। প্রচুর লোক লাইন দিয়ে ঢুকছে, এখানে তো লোক সমাগম প্রচুর লাইন দিয়ে এখানে ভূতের গুহায় প্রবেশ করতে হচ্ছে। আমরাও করবো বন্ধুরা, তোমাদের দেখাবো, দেখতে থাকো যে ভিতরে কীরকম ভূত দেখানো যায়। আর এখানে ওপরে ভূত খালি যাচ্ছে আর আসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। গেটের কাছে ভূত আসছে আর যাচ্ছে। তাল গাছে উঠে যাচ্ছে ভূত, তাল গাছ থেকে আবার হচ্ছে ভূতের গুহার গেটের কাছে চলে আসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। নিচে কিছু লোক রয়েছে, অডিয়েন্স রয়েছে, দর্শক, তারা সবাই খুব ভয় পাচ্ছে। তো এখানে ভূতের গুহায় আমরা ঢুকেছি, দেখতে পাচ্ছ। আমরা ঢুকেছি, বাবা দেখতে পাচ্ছ বন্ধুরা, কি ভয়ানক ভূত এখানে, খুব ভয়ানক ভূত দেখতে পাচ্ছ এখানে করেছে। গলায় দড়ি দেওয়ার সিন ভূতের চলছে।
পাচ্ছে একটা ভূতের জ্যান্ত ভূত দেখতে পাচ্ছে, জ্যান্ত ভূত দেখতে পাচ্ছে। এই দেখতে পাচ্ছ জ্যান্ত ভূত এসে গেছে। এবার আমরা একটা গলিতে ঢুকছি, আচ্ছা এখানে হচ্ছে অনেকগুলো গলি, রাস্তা খুঁজে পাচ্ছি না, এখানে পায়ের ধারে ভূত, কি করবো বন্ধুরা বুঝতে পারছি না, কোন দিকে যাবো ঠিক বুঝতে পারছি না। এদিকে ভূত, এদিকে গুহা, বাবা এ তো পুরো জ্যান্ত ভূতের গুহায় ঢুকে পড়েছি। ও বাবা গো, কি ভয়ানক দৃশ্য দেখতে পাচ্ছ বন্ধুরা, ভয়ানক শো, গাভা কাঁটা দিয়ে ওঠার মতন। কালো ভূতের গুহার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, সামনে একটা ভূত রয়েছে, দেখো বন্ধুরা, দেখো দেখতে জ্যান্ত ভূত। দেখতে পাচ্ছ বন্ধুরা জ্যান্ত ভূত আমরা দেখছি। আমরা গলির মধ্যে হারিয়ে গেছি, এবার কোন দিকে যাও কিছু বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ একের পর এক ভূত, আমরা গলির মধ্যে হারিয়ে গেছি, একই গলির মধ্যে হারিয়ে গেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা ভূত দাঁড়িয়ে আছে, পুরো ভূত। আমরা প্রচুর ভূত দেখে গলিতে তো হারিয়ে ফেলেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। ও বাবা এখানে আবার কি, এ তো ভূতেদের পুরো আতুর ঘর। আমরা ভূত দেখছি, এবার এসে পৌঁছেছি এখানে শ্মশানে বন্ধুরা, দেখতে হচ্ছে এখানে শ্মশানে এসে পৌঁছেছি। আমরা এখানে ঢুকতে খবর পেলাম এখানে অনেকেই মাথা ঘুরে পড়ে যাচ্ছে, ভয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। শ্মশানে হচ্ছে মরা পুড়ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, না দেখলে মিস। শ্মশানের পাশেই মা কালী দাঁড়িয়ে রয়েছে, শ্মশানের পাশেই জিনিস। আমরা ভূতের গুহা থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা এক্ষুনি ভূতের গুহা থেকে বার হলাম। ভূতের গুহায় দেখলাম কি, আমি তো হালকা একটু আঁচ পেয়েছিলাম যে এখানে জ্যান্ত ভূত হয়েছে গুহাতে। আর আমার সাথে এসছে শুভঙ্কর, ও তো জানে না, ও তো আগে ঢুকে গেছে, যেতেই ওর গাড় ওপর একটা ভূত লাফিয়ে এসে পড়েছে। তো এখানে এত লাইন পড়েছে কল্পনা করতে পারবো না, যেরকম দুর্গাপুজোয় লাইন পড়ে এখানেও সেরকম পড়েছে। আশাপুরে আমি আশাই করিনি যে এত ভিড় হতে পারে। তো এখানে ঠাকুরও খুব সুন্দর হয়েছে। এই দেখতে পাচ্ছ ভূতের সাউন্ড এখনও চলছে। এখানে ভূত দেখার জন্য প্রচুর লাইন দিচ্ছে লোকেরা। তো আমাদের গায়ের ওপর উঠে আসছিল জ্যান্ত ভূত, আমিও হালকা ভয় পেয়েছিলাম, তবে আমি হালকা জানতাম বলে আমার সেরকম অসুবিধা হয়নি। এবার শুভঙ্কর খুব ভয় পেয়ে গেছিলো, ও তো প্রথমে ভয় পেয়ে পড়েই গেছিলো, ওর গায়ের ওপর উঠে এসেছিলো। তো বন্ধুরা তোমরা এসো আশাপুরের রাসে এবং এই ভূতের গুহাটা অবশ্যই দেখো, মিস করো না। খুবই আমরা আনন্দ পেলাম এখানে এসে এবং ভয়ও পেলাম এবং খুব ভালো লাগলো। এখানে আমাদের লাইন দিতে হয়নি, এখানে স্বেচ্ছাসেবক যে দাদারা ছিল আমাদের হেল্প করেছিল, ওনারা আমাদের জন্য একটা আলাদা শোর ব্যবস্থা করেছিল। আমরা শুধু রেকর্ডিং করার জন্য ওই শোটা তুললাম। ইউটিউব চ্যানেলে দেখতে থাকো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চলো বন্ধুরা আরও অনেক কিছু তোমাদের দেখায়। তো বন্ধুরা এখানে ভূতের গুহা থেকে সবাই বার হবে, আমরা একজন করে রিয়াকশান দেখব। এখানে তো অনেকের মাথা ঘুরে গেছে,
আর দেখছি আমার নেক্সট গুহা থেকে কারা বার হয়। চলো বন্ধুরা দেখা যাক কি অবস্থায় বার হয়। এদিকে সরা, এদিকে সরা, এদিকে সরা। আসর জমে গেছে। কিরম লাগলো, কিরম লাগলো? বিশাল কিরম লাগলো? সবাই গুহা থেকে ভার হচ্ছে, মানে ভয়ে তো কেমন লাগলো? কেমন লাগলো? প্রচুর ভয় লেগেছে। কেমন লাগছে? ভালো লাগলো তো দেখতে পাচ্ছ সবাই ভয় পাচ্ছে। আবার যাদের একটু মানে মন খুব শক্ত তারা বলছে আমরা ভয় পাইনি, মানে তারা জানে এটা মানুষই সেজেছে, ঠিক আছে, মানুষ ভূত আর কি। কেমন লাগলো? কেমন লাগলো? ভালো লেগেছে। ভালো লেগেছে। ভয় পাচ্ছ না? না। কেমন লাগলো ভাই? কেমন লাগলো? কেমন লাগলো? ভয় পেয়েছে? দারুণ লেগেছে। তো এখানে দেখা যাচ্ছে অনেকেই আনন্দ পেয়েছে, আবার অনেকেই ভয় পেয়েছে। সব রকম রিয়াকশন আমরা পাচ্ছি। লাইভ ভূত দেখে কেমন লাগলো? জ্যান্ত ভূত ভালো লেগেছে খুব আমাদের। সবাই জ্যান্ত ভূত দেখে বার হচ্ছে। কেমন লাগলো? ভালো। মেলায় কিছু দোকান দেখা যাচ্ছে, খেলার দোকান, হাড়ের দোকান। দেখতে পাচ্ছ কিরকম ভিড়। আমরা ভিড়ে প্রবেশ করেছি, সবাই লাইন দিয়ে ভূত দেখতে যাচ্ছে। বন্ধুরা মেলায় এসে দেখতে পাচ্ছ প্রচুর ভূতের গুহায় লাইন পড়েছে। চিরঞ্জিত দার সাথে দেখা হলো, ভালো, খুব ভালো। যাদের হার্ট উইক ভিতরে কিন্তু না যায়, ভালো হার্ট খুলে এসেছি বাড়িতে। বিভৎস সিন আমি দেখে বার হলাম, তোমরা দেখো তারপরে রিয়াকশন দিচ্ছি। ভূত দেখতে যাচ্ছে? হ্যাঁ, ভূত দেখতে যাচ্ছি, দেখি কি দেখায়। যাদের হার্টের প্রবলেম আছে তারা না যায় ভালো, কিন্তু আমার তো হার্টের প্রবলেম নেই। জ্যান্ত ভূত আছে ভিতরে, জ্যান্ত আচ্ছা, সেটা দেখা যাক কি দেখায়, কেমন ভাবে আগে কয়েকজনকে দেখা। ভূত দেখলে ভয় লাগে, ভূত দেখলে ভয় লাগে। জ্যান্ত ভূত কিন্তু, জ্যান্ত ভূত ভিতরে আছে। বন্ধুরা প্রচুর লাইন দেখতে পাচ্ছ, এত লাইন দিয়ে ভূতের গুহাতে প্রবেশ করছে সবাই। প্রচুর লাইন পড়েছে এখানে। আমাদের চ্যানেল কপাট হাটের ছেলে, সার্চ করবে ইউটিউবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা হেঁটেই যাচ্ছি, প্রচুর দর্শক এবং প্রচুর লাইন পড়েছে। এনারা সবাই হচ্ছে ভূত দেখবে বলে যাচ্ছে, জ্যান্ত ভূত। তো এখানে বাচ্চাদের জন্যও ব্যবস্থা রয়েছে। এখানে মেলায় কিছু যেমন মিকি মাউস থাকে, সব কিছু দেখতে পাচ্ছ। ছোট একটা নাগরদোলা রয়েছে, ছোট একটা নাগরদোলা রয়েছে এখানে। সব লোক রেডি হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ ছোট নাগরদোলাটা লোক লোড হয়ে গেছে, চালু হয়ে গেছে নাগরদোলা। তোমরা এলেও চড়তে পারবে, দেখতে থাকো। সবাই এনজয় করছে। বন্ধুরা রাজমেলায় লাইন দেখতে পাচ্ছ, সবাই লাইন দিয়ে ভূত দেখতে যাচ্ছে। কজন ভিতরে দাঁড়াতে পারবে বুঝতে পারছি না, কিন্তু ভয়ে পালাবে সবাই। জ্যান্ত ভূত এমনভাবে গায়ের ওপর উঠে আসবে তো কল্পনা করা যাচ্ছে না, কিন্তু প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখবে বলে। অনেক দূর থেকে এসছে অনেকে। ভূত দেখে তবে যাবে, জ্যান্ত ভূত দেখে তবেই বাড়ি যাবে। সেই জন্য এত বড় লাইন দেখতে পাচ্ছ বন্ধুরা। পুরো দুর্গাপুজোর মতো লাইন পড়েছে, সে কল্পনা করা যায় না আশাপুরে এত লাইন পড়তে পারে। এর আগেও আমি এসেছি ছোটোবেলা থেকে অনেক দেখছি, কিন্তু এবছরের ভিড়ের মতো লাইন মানে লেটেস্ট জিনিস আর কি। জ্যান্ত ভূত তো সবাই ভয় পাচ্ছে। আচ্ছা এইখানে কিছু ঠাকুর রয়েছে, দেখাবো ছোট ছোট থিম। বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন, বাচ্চাদের খুবই ভালো লাগবে। এখানে একটা থিম রয়েছে। বন্ধুরা একটা লোক দুটো বিয়ে করেছিল বুঝলেন তো, দুটো বিয়ে করার ফলে এত সংসারের চাপ পেশা নিয়ে নিয়েছে, ভয়ে হচ্ছে গলায় দড়ি দিয়েছে। আর চাপ সহ্য করতে পারছে না আর কি, চাপ সহ্য করতে পারছে না। সেই থিমটা এখানে দেখতে পাচ্ছেন।
এদিকে দুটো বউ হচ্ছে মারামারি করছে, আর সেদিকে ওদিকে বর প্রায় শেষের পথে আর কি, পাটাই নড়ছে, জিপ টিপ বেরিয়ে গেছে। লক্ষণের শক্তিশাল, ওপরে হনুমান রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখনো লাইন শেষ হচ্ছে না। এই ড্যামিংগুলো দেখার পরে দেখতে পাচ্ছি এখনো প্রচুর লোক লাইনে রয়েছে, শুধুমাত্র জ্যান্ত ভূত দেখবে বলে। জ্যান্ত ভূত দেখার জন্য এত লাইন পড়েছে এখানে আশাপুরে, বিশাল বড় লাইন। কলকাতার দুর্গাপুজোয় এরকম লাইন পড়ে, এখানে আশাপুরে ভূতের দুয়াতে লাইন পড়েছে। ও বাবা, এখানে একটা দেখুন, এখানে একটু ভূত দেখুন, এটা একটু কিংকং, ভূত না কিংকং দেখতে পাচ্ছ। আমাদের পাড়ার লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে। এই রাক্ষসটা হচ্ছে একটা বাচ্চা পুতুলের মুন্ডু খেয়ে নিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখনো লাইন শেষ হচ্ছে না, প্রচুর লাইন। সবাই জ্যান্ত ভূতের আশায় আছে লাইনে। এত ভালো হয়েছে রাসে জ্যান্ত ভূত, সবাই দেখতে চাইছে। লাইন শেষ হচ্ছে না, এখন অনেক দিন চলবে। সবাই দেখতে এসছে এখানে আশাপুরের রাস, জ্যান্ত ভূত দেখবে। আমরা মেন মন্দিরের কাছাকাছি চলে এসেছি, পুরো সেই মুখ থেকে পুরো মেন মন্দির ছাড়িয়েও লাইন নাকি চলে গেছে। ও বাবা, সত্যি তাই, আমরা কল্পনা করতে পারছি না এত লাইন। দেখতে পাচ্ছ বন্ধুরা, লাইন শেষ হচ্ছে না। এদিকে আমরা মন্দিরের কাছে এসে গেছি, কিন্তু তবু এদিকে লাইন এখনো আছে, লাইন চলেই যাচ্ছে। এইখানে আমরা এই ঠাকুরের কাছে আছি। এখানে মেলার অফিস রয়েছে, যারা এখানে ডোনেট করতে চান ডোনেট করতে পারবেন, এবং এখান থেকেই মেলা সম্বন্ধে অনেক কিছু জানতেও পারবেন। আপনারা যদি আসেন এখানে ভিজিট করবেন। এখানে দাদা একজন কথা বলছে। মেন ঠাকুরের কাছে আমরা চলে এসেছি। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ সাইডে সখীরা রয়েছে। ঠাকুর মশাই পুজো করছে। এখানে একটা শো চলছে করোনা ভাইরাস নিয়ে, মহামারী নিয়ে। এবার এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, সব দর্শক, প্রচুর দর্শক রয়েছে এখানে। দেখতে পাচ্ছ কত দর্শক এখানে রয়েছে, সবাই এখানে শো দেখছে। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিধ্বংসী 2020, অর্থাৎ 2020 সালে ভারতবর্ষের উপর দিয়ে যে সমস্ত দুর্ঘটনা ঘটে গেছে সেই সমস্ত কাহিনী। শুরু হচ্ছে বিধ্বংসী 2020। প্রথমে আমরা দেখাবো ভারতের ওপর চীনা ফৌজের আক্রমণ, যার জন্য প্রাণ হারিয়েছেন ভারতীয় 20 জন জওয়ান। লাদাখের গালওয়ান উপত্যকা, ভারত চীন সীমান্ত, বরফে ঢাকা পাহাড়ে ঘেরা, নিচ দিয়ে বয়ে চলেছে হিমশীতল খরস্রোতা নদী। কিছু চীনা ফৌজ হঠাৎ বর্ডার লাইন ক্রস করে ভারতের মাটিতে কিছু অস্থায়ী তাঁবু তৈরি করে তাদের শক্তি প্রদর্শন করার জন্য। অশান্তির সূত্রপাত সেইখান থেকে। চীনের চোখরাঙানিকে ভারত আর ভয় পায় না। ভারতীয় জওয়ানরা প্রতিবাদ জানায়, তাদের তাঁবু সরিয়ে নিতে বলে। This is not your area. This is India. No, no, sir. This is China. No, no, India, China, India, China, India, China. এই বছর থেকে শুরু হয়ে যায় খেলাটি, মারামারি।
রাতে চীনা ফৌজ তৈরি হয়ে ভারতীয় জওয়ানদের উপর হামলা চালায়। ভারতীয় জওয়ান আগে থেকেই বুঝতে পারে যে এখন কিছু একটা ঘটতে পারে, তাই তারাও তৈরি হয়েছিল। শুরু হয় খণ্ডযুদ্ধ। এই যুদ্ধে প্রাণ হারায় ভারতীয় 20 জন জওয়ান। তাদের রক্তে গালওয়ানের মাটি লাল হয়ে যায়। চীনা 5 জন ফৌজ মারা যায়, এটা ঘোষণা করে চীন। কিন্তু বিভিন্ন নিউজ থেকে জানা যায় 45 জন চীনা ফৌজ প্রাণ হারায় এই খণ্ডযুদ্ধে। এটা চীন গোপন করে যায়। এবার আপনাদের দেখা বদ্ধ করে দিয়েছিল, যার শিকার লাখ লাখ মানুষ। তা হলো করোনা ভাইরাস, যার প্রকোপ থেকে এখনো আমরা সম্পূর্ণ মুক্ত হতে পারিনি। তার আরেক নাম কোভিড-19। লন্ডন থেকে কোন এক আমলা পুত্র প্রথম এই ভাইরাস বহন করে নিয়ে এসেছিল পশ্চিমবঙ্গে। তারপর তার মাধ্যমে পশ্চিমবঙ্গের হাজার থেকে লাখ লাখ মানুষ এই মারাত্মক ভাইরাসের শিকার হয়। শরীরের যে কোনো অঙ্গের স্পর্শ থেকে নাক, মুখ ও চোখের মধ্যে দিয়ে এই ভাইরাস শরীরে প্রবেশ করে। গোটা ভারতবর্ষকে স্তব্ধ করে দেয় এই মারাত্মক ভাইরাস। রাস্তায় পড়ে থাকে সারি সারি মৃতদেহ। তাদের থেকে কেউ ফিরেও চায় না। সবাই আতঙ্কে পাশ কাটিয়ে চলে যায় নিজেকে বাঁচানোর জন্য। বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত যানবাহন, কলকারখানা। এই ব্যাধিকে রোধ করার জন্য ভারত সরকার ঘোষণা করে লকডাউন। বন্ধুগণ, আপনারা কেউ মাস্ক ছাড়া বাড়ি থেকে বের হবেন না। মনে রাখবেন, এই মারাত্মক ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র উপায়, ঘরে বসে থাকুন, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখুন, বারবার সাবান দিয়ে মুখ হাত পা ধুয়ে বেরোন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং সরকারি বিধিনিষেধ মান্য করে চলুন। এদিকে যে সমস্ত পরিযায়ী শ্রমিক তাদের পরিবার নিয়ে ভিন রাজ্যে চাকরির জন্য পাড়ি দিয়েছিল, কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার জন্য তারা নিজের বাড়িতে ফিরে আসতে আরম্ভ করে। কিন্তু আসবে কিভাবে? সব যানবাহন যে বন্ধ। একদল পরিযায়ী শ্রমিক ট্রেন লাইন ধরে হাঁটা শুরু করে তাদের নিজের বাড়ির উদ্দেশ্যে। মাইলের পর মাইল হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে শুয়ে পড়ে লাইনের উপর। কারণ তারা জানত লকডাউনের জন্য ট্রেন বন্ধ, ভয়ের কোনো কারণ নেই। ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়ে তারা। আর তখনই ঘটে যায় সেই মারাত্মক দুর্ঘটনা। সেই লাইন দিয়ে তীব্র গতিতে ছুটে আসে ট্রেন। সেই ট্রেন। তাদের আর ফেরা হলো না নিজের গ্রামের বাড়িতে। কত মা হারিয়ে গেলে তার সন্তানকে, কত শিশু তার বাবাকে, কত স্ত্রী তার স্বামীকে। যে পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরার জন্য কোন যানবাহন পাননি, তাদের নিয়ে যাওয়ার জন্য চলে আসে অ্যাম্বুলেন্স।
প্রাকৃতিক বিপর্যয় আমফান। এই ঝড় শুরু হয় উড়িষ্যায়, পশ্চিমবাংলায় প্রবেশ করে ঠিক রাত 8টায়। দিনটি ছিল 20শে মে। সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ, তার সঙ্গে হালকা বৃষ্টি। ভোর 4:30 নাগাদ আনুমানিক 120 কিলোমিটার বেগে প্রবল ঝড় আছড়ে পড়ে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। তার সঙ্গে আকাশ ভাঙা বৃষ্টি। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বড় বড় টাওয়ার। বড় বড় গাছ, মানুষ দিশেহারা হয়ে চিৎকার শুরু করে দেয়, বাঁচাও, বাঁচাও, ভাই, ভাই, কে ঠাকুর রক্ষা করো, ডুবে গেল, ডুবে গেল, পালাও, পালাও, প্রাণ জল পড়ছে, পালাও। সমুদ্রের জল বাঁধ ভেঙে গ্রামের মধ্যে ঢুকতে আরম্ভ করে। প্রবল জলের স্রোতে ভেসে যায় গবাদি পশুর দল, গরু, ছাগল। সব ধর্মের মানুষ আশ্রয় নেয় সরকারি ত্রাণ শিবিরে, বড় বড় বাড়ির ছাদের উপর। চারিদিকে শুধু জল আর জল। হেলিকপ্টারের সাহায্যে এইসব মানুষের কাছে পানীয় জল ও খাদ্য পৌঁছে দেয় সরকার। একই সালে এত বড় বড় বিপর্যয়, তাই 2020 সালকে আমরা নাম দিয়েছি বিধ্বংসী 2020। এই 2020 সালকে আমরা কেউ কোনো দিনও ভুলব না। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। নমস্কার। বন্ধুরা, আমাদের মেলা দেখা হয়ে গেছে, তোমাদেরকেও দেখালাম। এখন আমরা বাড়ি ফিরছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। কেমন লাগলো জানিও।